প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা ট্রিকি পার্টস, পরীক্ষা অনেক সময় একটা দুইটা কোশ্চেন থাকে। সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এটার উপরে আমরা আলোচনা করব, খুব কুইক আলোচনা, কিভাবে এটা এটা ট্যাগ কোশ্চেন পরীক্ষায় কারেক্ট করতে হয়। আমরা সেই টেকনিক্স গুলো শিখবো অ্যাকচুয়ালি। তাহলে ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন হলো, আমরা বাংলা কথা বলতে যেমন কারো সমর্থন আদানের জন্য এরকম বলি, সে স্কুলে গিয়েছে, যায়নি কি, অর্থাৎ নিজে প্রশ্ন করে বা নিজে একটা বাক্য বলে আরেকজনের সমর্থন নেওয়া, মতামত চাওয়া, এই টাইপের। তো সেটাকে আমরা বলি ট্যাগ কোশ্চেন। তো ইংরেজিতে আমরা কিভাবে সেই রুলগুলো আমরা ফলো করি একটু দেখি। এ ট্যাগ কোশ্চেন ইজ এ শর্ট কোশ্চেন অ্যাডেড অ্যাট দি এন্ড অফ এ স্টেটমেন্ট। স্টেটমেন্টের শেষে যে কোশ্চেন জোড়া দেওয়া হয় সেটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলি। তো এটার বেসিক স্ট্রাকচারটা, যে সেন্টেন্সটা থাকবে এটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যে কোনো একটা থাকতে পারে, এরপর একটা কমা থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, এরপর প্রোনাউন বসবে, এরপর প্রশ্নবোধক। এটা হলো বেসিক স্ট্রাকচার। আর বেসিক রুলটা কি? পজিটিভ যদি থাকে, এই প্রথম স্টেটমেন্টটা যদি পজিটিভ থাকে, তাহলে আমাকে ব্যবহার করতে হবে নেগেটিভ ট্যাগ। অর্থাৎ আমরা এর মধ্যে শিখে এসেছি অক্সিলারি ভার্বের সাথে নট লাগাতে হয়, কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সবসময় শর্ট ফর্ম ব্যবহার করব। ডাজ নট না বললে আমরা বলবো ডাজন্ট, ডিড নট না বলে বলবো ডিডেন্ট। তাহলে পজিটিভ থাকলে নেগেটিভ ট্যাগ। আর যেমন এখানে উদাহরণ দেখো, ইউ আর টায়ার্ড, আরএনটি এখানে আর ছিল, এখানে কোনো নেগেটিভ ছিল না, এই জন্য আমাকে ট্যাগটা করতে হলো নেগেটিভ। আর সাবজেক্ট এখানে ইউ ছিল, ইউ চলে আসবে। নেগেটিভ ট্যাগ, নেগেটিভ যদি সেন্টেন্স থাকে, অ্যাকচুয়ালি নেগেটিভ থাকলে পজিটিভ ট্যাগ এখানে হবে, পজিটিভ ট্যাগ। যেমন রাতুল ডাজন্ট লাইক কফি, তাহলে এইখানে ডাজন্ট আছে, ডাজন্ট মানে ডাজ নট, তাহলে আমাকে এই ট্যাগের সময় করতে হবে ডাজি। কারণ এখানে সেম অক্সিলারি আমাদেরকে ইউজ করতে হবে যে অক্সিলারি আছে। আর তিনটা টেন্সে অক্সিলারি থাকে না, দুইটা টেন্সের ক্ষেত্রে তিনটা অক্সিলারি ভার্ব আমাদেরকে হায়ার করতে হয়, ডু ডাজ আর ডিড। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ডু ডাজ, আর পাস্টের ক্ষেত্রে ডিড, সেটা আমরা দেখবো পরে। তাহলে আমাদের এখানে এই টেবিলটা তোমাদেরকে যদি মনে রাখো, ট্যাগ কোশ্চেন একেবারে ইজি। তাহলে আমরা দেখি পজিটিভ আর নেগেটিভ ইয়াগুলোর অক্সিলারি ভার্বগুলো, ডু, ডন্ট, ডাজ, ডাজন্ট, ডিড, ডিডন্ট। এম থাকলে, একটু এখানে কেন রিমার্ক করে রাখছি, এম থাকলে আমরা অ্যামেন্ট লিখি না কখনো, স্ট্যান্ডার্ড ইংলিশে আরেন্ট। অর্থাৎ এম থাকলেও আমাকে আরেন্ট করতে হবে, সেটা আমরা এক্সাম্পল দেখবো পরে। ইজ, ইজন্ট, আর, আরেন্ট, ওয়াজ, ওয়াজন্ট, ওয়ার, ওয়ারেন্ট, হ্যাভ, হ্যাভেন্ট, এইভাবে হ্যাজ, হ্যাজন্ট, হ্যাড, হ্যাডেন্ট, শ্যাল, শ্যান্ট। শ্যালের বানান কিন্তু খেয়াল রাখতে হবে, এস এইচ এ, তারপরে এনটি, এখানে কিন্তু ডাবল এল বাদ চলে যাচ্ছে, এল এল। উইল থাকলে ওন্ট, শুড থাকলে শুডেন্ট, উড থাকলে উডেন্ট, ক্যান থাকলে ক্যান্ট, কুড থাকলে কুডেন্ট, মাস্ট থাকলে মাস্টন্ট। সাধারণত এগুলোই থাকে অক্সিলারি ভার্ব। এবার আমরা একটু সাবজেক্টের নেচারটা দেখি। তো আমরা বলেছি যে বেসিক স্ট্রাকচারের মধ্যে এখানে প্রোনাউন হবে, এখানে হবে প্রোনাউন। সাবজেক্টে স্টেটমেন্টে যদি নাউনও থাকে, তা আমাদের এখানে এসে প্রোনাউন করতে হবে, আমরা নাউন ব্যবহার করতে পারবো না বা করা যাবে না। যেমন রহিম থাকলে, বাক্যের প্রথমে যদি সাবজেক্ট রহিম থাকে, পরে আমাকে ট্যাগের সাথে হি দিতে হবে। হি থাকলে হি চলে আসবে, সি থাকলে হার আসবে, সি থাকলে সি আসবে, সি থাকলে সি আসবে আমাদের। আচ্ছা, ইট থাকলে ইট আসবে, ইয়োর ব্রাদার থাকলে হি, ইয়োর সিস্টার থাকলে সি। অর্থাৎ এখানে যদি এমন বাক্য, এমন নাউন থাকে যেটা থেকে বোঝা যায় যে ছেলে বা মেয়ে, সেভাবে আমরা হি বা সি সেট করব। কোনো প্রাণী বোঝালে, যেমন এখানে দা ডগ, দা ডগের সাথে ইট, যে কোনো প্রাণী, ইতর প্রাণী, সেখানে আমরা ইট ব্যবহার করি। দেয়ার থাকলে দেয়ারই হবে, বয়েজ, গার্লস, অর্থাৎ এরকম প্লুরাল নাউন থাকলে তার পরিবর্তে দে ব্যবহার করতে হবে। আবার এগুলো যদি থাকে নোবডি, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, নো ওয়ান, নান, নাইদার, এগুলো সবার ক্ষেত্রে দে ব্যবহার করতে হবে, প্লুরাল। এগুলো যদিও আমরা এগুলো সিঙ্গুলার হিসেবে ট্রিট করি, এভরিওয়ান, এভরিবডি, আমরা যখন ভার্ব লিখি সেন্টেন্সে, তখন কিন্তু আমরা এটাকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে করি।
কিন্তু ট্যাগের ক্ষেত্রে এটা পজিটিভ দিতে হবে, মানে প্লুরাল দিতে হবে। কারণ কি, এভরিবডি যখন বলি প্রত্যেকে, অনেককে বোঝায় আসলে, কিন্তু আমরা সিঙ্গুলার ধরি যে ওদেরকে আলাদা আলাদা বোঝাই, এই অর্থে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। কিন্তু ট্যাগের সময় আমাদেরকে দে ব্যবহার করতে হবে। আর সামথিং, এভরিথিং, নাথিং এগুলো যেহেতু বস্তু বোঝায়, সেহেতু এখানে ইট ব্যবহার করতে হবে। এই হচ্ছে বেসিক রুল। আমরা কয়টা এক্সাম্পল দেখি, তাহলে পরে আমাদের ফিনিশ হয়ে যাবে আলোচনা। ইউ আর টায়ার্ড, তাহলে এটা পজিটিভ বাক্য, তাহলে আমাকে করতে হবে কি, এখানে ট্যাগ লাগালে নেগেটিভ করতে হবে। তাহলে আর এন্ড ইউ সাবজেক্ট, ইউ চলে আসলো। শি লাইকস কপি, এটা লাইকস আছে, এখানে কোনো ভার্ব নাই, এটা সিম্পল প্রেজেন্ট, তাহলে আমাকে ডু বা ডাজ, তাহলে শি এর সাথে লাইকস আছে, ডাজ নিতে হবে। তাহলে যেহেতু এটা হ্যাঁ বোধক, তাহলে আমাকে ডাজের সাথে নট লাগাতে হবে, তাহলে ডাজেন্ট, এখানে শি ছিল, শি চলে আসলো। জেসমিন লাইকস আইসক্রিম, সেম থিং, এখানে ডাজেন্ট নিলাম, কিন্তু এবার জেসমিন না লিখে শি লিখলাম। কারণ কি, একবার নাউন থাকলে আমাকে বাক্যের মধ্যে যে পরে আবার প্রোনাউন ব্যবহার করতে হবে। রাতুল ডাজন্ট লাইক কফি, এটা নেগেটিভ বাক্য, তাহলে আমাকে ট্যাগ করতে হবে পজিটিভ। তাহলে ডাজ, এখানে অক্সিলারি, সেম অক্সিলারি ব্যবহার করবো যদি অক্সিলারি থাকে বাক্যের মধ্যে। তাহলে ডাজ আছে, আমাকে ডাজই নিব, কিন্তু এটা নট আছে, আমি আর নট রাখবো না। আর রাতুলের পরিবর্তে হি দিলাম, কারণ এখানে সে নাউন, এটা প্রোনাউন, ছেলে মানুষ। শি ইজ এ স্টুডেন্ট, এটা পজিটিভ বাক্য, তাহলে এজেন্ট শি চলে আসলো। বয়েজ প্লে ফুটবল, তাহলে প্লে, এটা সিম্পল প্রেজেন্ট, তাহলে ডু বা ডাজ, তাহলে বয়েজের সাথে ডু আসবে। তাহলে যেহেতু এটা পজিটিভ, তাহলে ডন্ট ব্যবহার করতে হবে, ডন্ট, বয়েজ এর পরিবর্তে আমরা দে দিলাম। হি উইল কাম টুমরো, তাহলে এখানে অক্সিলারি আছে উইল, তা আমরা টেবিলে দেখে আসছি উইল থাকলে ওন্ট হয়, তাহলে এটা পজিটিভ বাক্য, এটা নেগেটিভ, ওন্ট, হি চলে আসলো এখানে। ইউ ক্যান সুইম, মডেল অক্সিলারি, এখানে অক্সিলারি আছে, এই অক্সিলারি ব্যবহার করবো আমরা। তাহলে কানের সাথে নট, কারণ এটা পজিটিভ, আমাকে ট্যাগটা করতে হবে নেগেটিভ, কান্ট, ইউ সাবজেক্ট ছিল, ইউ চলে আসলো। ইউ কান্ট সুইম, এবার নেগেটিভ বাক্য, তাহলে আমাকে পজিটিভ ট্যাগ করতে হবে। তাহলে কান ইউ, এই যে দুইটার মধ্যে পার্থক্য দেখো, এখানে কান্ট ইউ, এখানে হলো কান ইউ, কারণ এটা আগেরটা ছিল বাক্যটা পজিটিভ, আমরা করলাম নেগেটিভ ট্যাগ, আর নেগেটিভ বাক্য পজিটিভ ট্যাগ। হি হ্যাজন্ট ফিনিশড, তাহলে এখানে নেগেটিভ আছে, আমাকে পজিটিভ, তাহলে হ্যাজ অক্সিলারি, হি চলে আসলো, বাস। দি গার্লস আর এন্ড প্লেয়িং, এইখানে আরএন্ট আছে, তাহলে এটা নেগেটিভ, তাহলে আমাকে আর দিতে হবে, পজিটিভ করতে হবে, আর সাবজেক্টটা প্লুরাল, এই জন্য দিয়ে দিলাম। ইওর সিস্টার, তাহলে মেয়ে মানুষ, সি দিতে হবে। ক্যান আছে, এটা হা বোধক, তাহলে আমাকে কান্ট, কান্ট সি। দে ওয়ার্ক হেয়ার, হা বোধক বাক্য, ওয়ার্ক সিম্পল প্রেজেন্ট, তাহলে ডু লাগবে, দের সাথে ব্যবহার হয় ডু। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাবজেক্টটা আমি এখানে আসবে, তার সাথে কি অক্সিলারি সেটা মিল করে নিতে, তাহলে দে এখানে আসলে দের সাথে ডুই থাকবে, তাহলে ডন্ট দে, এখানে যেহেতু পজিটিভ বাক্য ছিল, এই জন্য ডন্ট দে। শি ওয়েন্ট হোম, এটা হ্যাঁ বোধক বাক্য, এটা পাস্ট, সিম্পল পাস্ট, তাহলে ডিড, তাহলে এখানে যেহেতু হ্যাঁ বোধক বাক্য, তাহলে আমাকে ডিডেন্ট, তাহলে ডিডেন্ট সি চলে আসলো, সি সাবজেক্ট, সি চলে আসলো এখানে। দে ফিনিশ দ্য ওয়ার্ক, দে ফিনিশ দ্য ওয়ার্ক, সেম, তাহলে এখানে ফিনিশড আছে, তাহলে ডিডেন্ট দে আসবে। আই অ্যাম লেট, এইটা ইম্পর্টেন্ট, এই যে এম আছে, হিসাব মতে কি হওয়ার কথা এম এন্ড আই, কিন্তু এম থাকলে আমরা বলে আসছি আগে, এই জন্য রেড মার্ক করে আসছি, এটা আর এন্ড আই হবে, আর এন্ড আই, এটা মনে রাখবে, এটা স্পেশাল রুল। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে মোটামুটি তিন ধরনের হয়, একটা হলো ভি ওয়ান দিয়ে শুরু হয়, আর একটা ডু নট দিয়ে, একটা লেট দিয়ে। আমরা যদি দেখি এখানে ওপেন দ্য ডোর, ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা এখানে চোখ বন্ধ করে উইল ইউ, সবার ক্ষেত্রে একই, উইল ইউ হেল্প মি, উইল ইউ। পাস দ্য সল্ট, উড ইউ, এখানে উইল ইউ দিলে দেওয়া যেত, কিন্তু এখানে বেশি রিকোয়েস্টটা বেশি করানোর জন্য এখানে উড ব্যবহার করা হয়েছে। যদি তোমার পরীক্ষায় দেখো যে পরীক্ষার সময় উইল থাকলে আর উড থাকবে না, যে কোনো একটা থাকবে, যদি তোমাকে ইয়ে থাকে মাল্টিপল চয়েস। আর যদি এমনি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো, উইলও দিতে পারো, উড দিলে বেশি ভদ্রতা বোঝায়, এই জন্য উড দেওয়া হয়েছে। নেগেটিভ, নেগেটিভ থাকলেও একই, পজিটিভ ট্যাক্স, উইল, উইল ইউ, তো সব জায়গায় আমরা দেখলাম উইল ইউ। আর এখানে এসে সল্টের কাছে উড, এটা জাস্ট উইলের পরিবর্তে আমরা উড ব্যবহার করছি, পাস্ট টেন্স হিসেবে না, এটা পোলাইট রিকোয়েস্ট করার জন্য, তাহলে উইল ইউ। এবার লেটাস, লেটাস থাকলে শ্যাল উই হবে, এটা একটাই রুল, লেটাস থাকলে শ্যাল উই, লেটাস থাকলে শ্যাল উই। আচ্ছা, এর আগে আমরা দেখে আসছি এভরিওয়ান, সামওয়ান, নোবডি, এভরিবডি, এনিবডি, নো ওয়ান, নান, নাইদার, এটা থাকলে কিন্তু প্রোনাউন হবে দে, প্রোনাউন হবে দে, তাহলে এভরিবডি, এভরিওয়ান ইজ হিয়ার, এভরিওয়ান ইজ হিয়ার, তাহলে এখানে হ্যাঁ বোধক বাক্য,
তাহলে এবার হবে না বোধক। তো দে ব্যবহার হলে দের সাথে কিন্তু আর ইজ হয় না, দের সাথে হয় আর, এই জন্য দে অনুসারে আর হলো, কিন্তু যেহেতু এটা পজিটিভ ছিল এই জন্য আমরা আরেন্ট করলাম, নেগেটিভ ট্যাগ। সামওয়ান কল্ড ইউ, এটা হলো পজিটিভ বাক্য। তো কল্ড এটা পাস্ট ফর্মে আছে, তাহলে ডিডেন্ট। তো ডিডেন্ট সবার ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের সাথে ডিডেন্ট হয় সিম্পল পাস্ট, এর কোনো আর ভেরিয়েশন নেই। সিম্পল প্রেজেন্টে যেমন ডু বা ডাজ, এখানে একটাই ডিডেন্ট, তো কাজেই কোনো সমস্যা নাই। আর দে হলো, কারণ সামওয়ান থাকলে দে হয়, নো বডি থাকলে দে হয়। আগেরটা বাক্যটা দেখো, এটা পজিটিভ বাক্য, এটা পজিটিভ বাক্য। আচ্ছা, তো পজিটিভ বাক্য থাকলে কি হলো, সরি, এখানে নো বডি, নো বডি মানে কিন্তু নো মানে কিন্তু নাবোধক। নো বডি, নো বডি মানে এটা নেগেটিভ ওয়ার্ড, নো বডি দিলে পরে এটা কিন্তু নাবোধক বাক্য, কাজে আমাকে এখানে করতে হবে হ্যাঁ বোধক। তাহলে ডিড দে, এভরিবডি ইজ হেয়ার, তাহলে আর এন্ড দে হলো, সেম নিয়ম, এভরিবডি দে হয়, দে এর সাথে আর হবে। এনিবডি ইজ অ্যালাউড, এনিবডি কিন্তু এটা হ্যাঁ বোধক, তাহলে আমাকে নেগেটিভ ট্যাগ দিতে হবে, আরেন্ট দে, আরেন্ট দে। কিন্তু নো বডির ক্ষেত্রে আমরা দিলাম ডিড দে, কারণ নো বডি এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নো বডি, নান, নো ওয়ান, এগুলো থাকলে আমাদের পজিটিভ ট্যাগ ব্যবহার করতে হবে, কারণ ওই ওয়ার্ডগুলোই নেগেটিভ। নাথিং, সামথিং, এভরিথিং, নাথিং ইজ রং, নাথিং কিন্তু এটা নেগেটিভ বাক্য, নাথিং নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ড, যে কারণে এইটাকে পজিটিভ ট্যাগ করেছে। নাথিং থাকলে ইট হবে, নাথিং, সামথিং, এভরিথিং এর বস্তু আমরা এর আগে দেখে আসি, সেখানে ইট হবে। তাহলে নাথিং ইজ রং, এখানে ইজ হলো, আর নাথিং থাকলে ইট, ইজ ইট। এটা কেন আমরা পজিটিভ ট্যাগ লাগালাম, কারণ নাথিং আছে, নাথিংটা হলো নিজেই নেগেটিভ ওয়ার্ড, কাজী এটা পজিটিভ ট্যাগ দিতে হয়। সামথিং, এটা কিন্তু পজিটিভ ওয়ার্ড, এই জন্য নেগেটিভ ট্যাগ। তাহলে হ্যাপেন্ড এটা সিম্পল পাস্ট, কাজে আমাকে অক্সিলারি নিতে হবে ডিড। তাহলে ডিডেন্ট, যেহেতু এটা সামথিং এটা পজিটিভ, কাজে ডিডেন্ট নিলাম, আর সামথিং থাকলে ইট হয়। ওই কথায় যে নেভার, হার্ডলি, সেলডম, রেয়ারলি, লিটিল, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এগুলো যদি স্টেটমেন্টের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমাকে পজিটিভ ট্যাগ লাগাতে হবে। শি নেভার লাইজ, সে কখনো মিথ্যা বলে না, তাহলে এটা নেভার আছে, কাজে আমাকে ডাজ, সাবজেক্ট শি চলে আসলো। হি হার্ডলি ওয়ার্কস, সে কাজ করেই না বললে চলে, এ হার্ডলি মানে করে না বললেই চলে, এটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে ওয়ার্কস থার্ড পারসন সিঙ্গুলার, সেই হিসাবে হয়েছে, তাহলে ডাজ ই, এটা পজিটিভ হবে, পজিটিভ, পজিটিভ ট্যাগ। সেলডম, এখানেও পজিটিভ ট্যাগ, এটা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, ডু হলো, দে সাবজেক্ট চলে আসলো। দেয়ার ইজ, দেয়ার আর যদি থাকে তাহলে আমরা ওই দেয়ারই সাবজেক্ট হিসেবে ব্যবহার করে প্রোনাউনে যায়। দেয়ার ইজ এ প্রবলেম, তাহলে এখানে যেহেতু পজিটিভ বাক্য, তাহলে আমাকে নেগেটিভ ট্যাগ, ইজেন্ট দেয়ার, এই দেয়ারটাই চলে আসলো। দেয়ার আর মেনি স্টুডেন্টস, তাহলে কি হবে, আর এন্ড দেয়ার, আর আছে, এটা পজিটিভ বাক্য, এটা ট্যাগ লাগিয়ে এই দেয়ারটা চলে আসলো। দেয়ার ওয়াজ এ মিস্টেক, তাহলে এখানে অক্সিলারি ওয়াজ, এটা পজিটিভ বাক্য, আমাকে নেগেটিভ ট্যাগ করতে হবে, ওয়াজন্ট দেয়ার। তো এই ছিল আলোচনা। এরপরে আসলে মোটামুটি ট্যাগ কোশ্চিন, এই নিয়ম কটা মনে রাখলে তোমাদের পরীক্ষায় পারবা। এখানে ক্লাসরুম প্র্যাকটিসের জন্য এখানে একটা লিংক দেওয়া আছে কমেন্ট ও ডেসক্রিপশন সেকশনে, তোমাদের প্র্যাকটিসের জন্য। আশা করি তোমরা সেই প্র্যাকটিস কুইজে অংশগ্রহণ করবা, এবং প্রতিটা ভিডিওর সাথে আমি কম বেশি এখন ইয়া দিয়ে দিচ্ছি, একটা করে কুইজ দিয়ে দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য, মাল্টিপল টাইম তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে কুইক সামারি কি, যে পজিটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ ট্যাগ হবে, নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ ট্যাগ হবে, আর সেম অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আর ট্যাগের সাথে সবসময় প্রোনাউন হবে, কোনো নাউন চলবে না, প্রোনাউন, সে সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে প্রোনাউনটা সেট করতে হবে। এই ছিল রুল। আশা করি আমার যদি আলোচনা তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা, যাতে করে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।